আজকে বৃষ্টি হয়েছে, দেখেন কি সুন্দর একটা ঠান্ডা আবহাওয়া, অনেক ভালো লাগতেছে, পরিষ্কার হয়ে গেছে, অনেক সুন্দর হয়ে গেছে। এই দেখুন পরিবারের নতুন সদস্য কি দৌড়াচ্ছে, কি চালাক এগুলো না। আয় আয়, এই যে দুটো কালো বাচ্চাও হয়েছে, গাছগুলার নতুন পাতা গজিয়েছে, কি সুন্দর তাই না? এই যে একটু সার দিতে হবে মনে হচ্ছে। এগুলো সব ছায়ার গাছ, আর ছায়াতেই রেখেছে, এগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আগের দিনের যে আমগুলো আচার করার জন্য রোদে দিয়েছিলাম সেগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে, এগুলো ফ্রিজিং করে রাখবো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো, আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আবারও অন্যরকম আর একটা আচারের জন্য আমি আম রেডি করে নিব। এই আমগুলো হবে ঝুরি টক আচার, এগুলো শুধু মেখে বয়মে তেল দিয়ে ভরে রাখবো। তো এগুলোও করে নিচ্ছি। আর ছেলে দুষ্টুমি করতেছে কারণ ওর বাবা বাসায় নাই, ওকে বসায় রেখেছি। ওর বাবা আইসক্রিম নিয়ে এসেছে, আম কাটার ফাঁকে ফাঁকে প্রচুর গরম লাগতেছিল, দেখলাম একটু আইসক্রিমটা খেয়ে তারপরে বাকি আমটুকু কেটে নিব। তো ছেলে তো আইসক্রিম দেখেই খাওয়া শুরু করে দিয়েছে, কারণ আর গরমের জন্য আইসক্রিমটা আনতে আনতে একটু নরমই হয়ে গিয়েছে। তো ওকে তাড়াতাড়ি খুলে দিচ্ছি আইসক্রিমটা খাওয়ার জন্য। ও একা একা খাবে, আমি আমারটা খাবো, হাজব্যান্ডকেও একটু দিব। আমার হাজব্যান্ড আইসক্রিম একদমই খেতে চায় না, পছন্দ করে না, তারপরেও কি আর ওকে ছাড়া আমার খেতে ইচ্ছে করে না, তাই ওকে আমি জোর করে হলেও দিব, আইসক্রিম খেতেই হবে। তো এই যে ওকে দিচ্ছি যে আইসক্রিমটা খাও, নিবে না, তারপরে নিচে বারবার বলতেছিল আমি খাবো না, তোমরাই খাও তোমরাই খাও। ওকে রেখে কি খাওয়া যায় বলেন তো? ঠিক আছে আইসক্রিম খাও, হ্যাঁ। তো এই যে ছেলে আইসক্রিম খেতে খেতে হাত গা পা সব মেখে নিয়েছে, আমারটাও আমি খুলে নেই, একটু খেয়ে নেই। আইসক্রিম খাওয়া শেষ করে তারপরে এই যে আমগুলো আমি রস ঝরাইতে দিয়েছিলাম, সে রসগুলো ঝরানো হয়ে গেছে, এখন ঝরঝরা হয়ে গেছে। এখন আমি এই ডালাটার মধ্যে এগুলো ছড়িয়ে দিব। বাকি আমগুলো আমার কুচি করা নেওয়া হয়ে গেছে, এটা মেশিন দিয়ে কুচি করেছি তাই একটু তাড়াতাড়ি হয়েছে। এগুলোও আমি একইভাবে আমের রসগুলো ঝরিয়ে নিব। আমের রসগুলো ঝরানো হয়ে গেলে এই আমটা রোদে শুকালে তারপরে এটা আচারের জন্য আর কি প্রস্তুত হয়ে যাবে। তো চিপে চিপে রসগুলো ভালো করে সুন্দর করে করতে হবে, ফেলে দিতে হবে। তারপরে সম্পূর্ণ আম আমি এই ডালায় ছড়িয়ে এখন যেহেতু রাত, নর্মাল ফ্রিজে রেখে দিব, সকালে উঠলে ইনশাল্লাহ রোদে দিব। তারপরে এই যে ওই শুকনো আচারগুলো আমি প্যাকেটে ভরে এগুলো ডিপ করে রেখে দিব, আর ডিপে আচার নষ্ট হবে না, আচার করার সময় ভালো হবে। তা রাতে এই যে আচার রেডি করতে করতে আমার রাত 10টা বেজে গেছে, কারেন্ট আসে না অপেক্ষা করে করে প্রায় 10:30 বেজে গেছে। তখন আমি একটু খিচুড়ি বসিয়ে দিলাম লাউ দিয়ে, আর ছেলে তো ওই যে আম কেটেছিলাম ওগুলো একটু আচার খাবে, তাই ওকে একটু আচার বানিয়ে দিচ্ছি যেন খিচুড়ির সাথে রাতে খেতে পারে। আর প্রচুর বৃষ্টি হচ্ছে, কারেন্ট নাই, প্রচুর ঝড় হচ্ছে, আমি চার্জার লাইট দিয়ে একটু রান্নাবান্না করে নিয়েছি। কারেন্টের অপেক্ষায় থাকতে থাকতে অনেকটা দেরি হয়ে গেছে। তো এই যে আচারও রেডি করে নিচ্ছি, এই আচার দিয়ে খিচুড়ি দিয়ে সবাই খাবো। রান্নার দেরি হয়ে গেছে তাই মাথায় চলে আসলো হঠাৎ করে বাইরে বৃষ্টিও হচ্ছে, আর ছেলে যেহেতু আমের আচার খাইতে চাচ্ছে, তো আচার আর খিচুড়ি দিয়ে বেশ মজাই হবে। তো আজকের খাওয়ার প্ল্যানিংটা ছেলে ভালো একটা আইডিয়া দিয়েছে। তো এই যে আমরা রাত প্রায় 11টা-12টার দিকে 12টা বাজে তখন খেতে বসেছি সবাই। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিব, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।